নমস্কার বন্ধুরা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের অতি প্রিয় একটি প্রোগ্রাম, যেখানে আপনারা নিজেদের এবং নিজেদের জীবনের প্রিয় মানুষের সম্বন্ধে সমস্ত সমস্যার সমাধান আমাদের এই প্রোগ্রামে পেয়ে থাকেন। আর সেই সমাধান দিয়ে থাকেন আমাদের সাথে আমাদের মহারাজ, যিনি আমাদের সাথে আজকেও রয়েছেন, মহান্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ। ওনাকে স্বাগত জানাই আমাদের প্রোগ্রামে। নমস্কার। জয় মা। ওনাকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। আমাদের দর্শক বন্ধুরা যারা রোজ আমাদের এই প্রোগ্রাম ফলো করছেন, এবং ওনার প্রচুর ভক্তবৃন্দ, ওনারা সবাই ওনাকে চেনেন। উনি শিশুকাল থেকেই কিন্তু জ্যোতিষ এবং তন্ত্র সাধনা, একাধারে জ্যোতিষ এবং তন্ত্র সাধনা দুটির মাধ্যমেই বহু মানুষের সমস্যার থেকে নিধান করে থাকেন। উপকৃত হয়েছেন বহু মানুষ। আর সেই জন্যে আপনাদের বহু অনুরোধে আজকে আবার লাইভ সেশনে আমরা ওনার সাথে চলে এসেছি। আর আজকে আমাদের এই সেশনের টপিক কালা জাদুর প্রতিকার। একদম। এই যে কালা জাদুর প্রতিকার, সংস্কৃতে এই কালা জাদুকে বলছে আভিচারিক ক্রিয়া। বেশ। এই আভিচারিক ক্রিয়া খণ্ডন, অর্থাৎ অথবা কালা জাদু খণ্ডন, মানে কালো জাদু না, মানে কালো জাদুটা হচ্ছে একদম সরল ভাষা, মানুষের বুঝতে সুবিধা হবে। এই যে দেবী বিপরীত প্রত্যঙ্গীরা, এই যে বিপরীত প্রত্যঙ্গীরা মূলত ইনি কিন্তু হিন্দু দেবী। হ্যাঁ, প্রত্যঙ্গীরা দশমহাবিদ্যার মধ্যেই কিন্তু পড়ছে। এই দেবী হচ্ছে বিশেষ রূপ বা তার উদ্দেশ্য নিয়ে যে শক্তিশালী, মানে তান্ত্রিক আচারকে নির্দেশ করে, শক্তিশালী তান্ত্রিক আচারকে কিন্তু নির্দেশ করে। অর্থাৎ যদি কারোর ওপরে বান মেরে রাখে, ইন্দ্রজাল, মায়াজাল সব কিছু কিন্তু খণ্ডনের জন্যে এই দেবী কিন্তু একদম পারদর্শী। আচ্ছা, যদি এই দেবীর দ্বারা বা দেবীর সহায়তা নিয়ে কেউ আমাদের উপরে ইন্দ্রজাল বা মায়াজাল, এই বাণ প্রয়োগ করে থাকে, সেই ক্ষেত্রে কীরকম সমস্যার মধ্যে আমরা পড়তে পারি? যদি কেউ মায়াজাল, ইন্দ্রজাল করে রাখে, আমি বলছি যত রকম জাল থাকে না কেন, এই দেবীর সাহায্যে আমরা কিন্তু এই সমস্ত মায়াবী যে কার্যকলাপ, তার থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি। অর্থাৎ কালা জাদু থেকে মুক্তি পেতে থাকতে, মানে মুক্তি পেয়ে থাকি। আচ্ছা, তাহলে যেমন দেখো, কালা জাদু, হ্যাঁ, যেটার যেমন থেকে আমরা দেখো তো জর্জরিত হয়ে বিপরীত, পড়ি। অর্থাৎ বিপরীত, অর্থাৎ প্রতি শব্দের অর্থ হচ্ছে বিপরীত, এবং অঙ্গিরসের অর্থ হচ্ছে আক্রমণ। অর্থাৎ যে কাজটা তোমার ওপরে কিংবা আমার ওপরে করেছে, কিংবা সাধকের ওপরে করেছে, সেটি উল্টে দেওয়ার জন্যে, অর্থাৎ যেখানে উৎস সেখানেই পাঠিয়ে দেওয়ার জন্য কিন্তু এই বিপরীত প্রত্যঙ্গীরা দেবীকে স্মরণ করলে, এনা শরণাগতে গেলে কিন্তু আমরা শত্রুর কবল থেকে বাঁচতে পারি। এবার এই দেবী, হ্যাঁ, আক্ষরিক কি, মানে আক্ষরিক অর্থে হচ্ছে প্রত্যঙ্গীরা হলেন সেই দেবী যিনি যে কোনো নেতিবাচক আক্রমণ, কালো জাদু বা তন্ত্রক্রিয়াকে প্রতিহত করে দেন। এবারে মানে উল্টো আঘাত করেন, অর্থাৎ তোমাকে কেউ কিছু করেছে, সেটাকে রিটার্ন পাঠানোর জন্যে অনেক সময় কি হয়, বারবার বারবার রিপিট হয়, বারবার বারবার রিপিট হয়। তোমাকে আজকে ক্ষতি করলো, তুমি ওটাকে কাটালে, আবার কিছুদিন পর আবার ওটা ব্যাক করলো। বেশ, আমরা তাহলে জানতে পাচ্ছি যে এই কালা জাদুটা যেটা আপনাদের উপরে করতে পারে, কেউ বান মারতে পারে, সেটার থেকে প্রতিক্রিয়া কি করে আমরা এইটার মাধ্যমে পেয়ে যাই। আর এই প্রশ্ন নিয়ে আমাদের এক কলার বন্ধু ফোন করে ফেলেছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? মহারাজের অনুষ্ঠানে যে কথা বলা যাবে, এটা লাইভ চলছে। হ্যাঁ, সরাসরি আপনি আছেন, বলুন। বলছি মহারাজের সঙ্গে। আমি বলছি বাবা, বলুন বাবা, আমি বলছি। হ্যাঁ মহারাজ আমাদের সাথেই আছে, বলুন। আচ্ছা, আমি আমার ছেলের ব্যাপারে জানতে চাচ্ছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আপনি একটু টিভি আপনি সাউন্ডটা টিভিটা মিউট mute করে করে দিন, দিন, কলে ফোনে শুনুন। শুনুন। পরে করবো। কলে শুনুন, টিভিটা মিউট করে দিন। আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, দিয়েছি স্যার। হ্যাঁ বলুন।
বলছি আমার ছেলে চাকরির ব্যাপারে একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, চাকরি হচ্ছে না কেন? ছেলের ডেট অফ বার্থ বলুন। 6/11/99। আর জন্ম সময়টা হচ্ছে 7টার পরে। সন্ধ্যে 7টা পরে? হ্যাঁ, সন্ধ্যা 7টার পরে। 7টার পরে কতটা? এই 7:30টার মধ্যে। কোথায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় কোথায়? জন্মস্থান আপনার ছেলের? ওই 7:30টার মধ্যে। জন্মস্থান? জন্মস্থান হবে হসপিটালটা কোথায়? হ্যাঁ, কৃষ্ণগঞ্জ হসপিটালে। কৃষ্ণনগর। হ্যাঁ, এই নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানায় একটা হসপিটাল আছে, কৃষ্ণগঞ্জ। আচ্ছা, বুঝতে পেরেছি, কৃষ্ণগঞ্জ, নদিয়া। এই আমার বাড়ির থেকে ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ধনস্থানে রাহু। শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ভীষণ চিন্তার বিষয় আছে ছেলের। হ্যাঁ, একাধিক অপারেশন, ফাড়া, এইগুলো 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 কিন্তু ওর হয়ে রয়েছে। ওর কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল এর মধ্যে? আনফর্চুনেটলি আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ এর কিন্তু করতে পারেন। কুণ্ডলীটা খুব একটা ভালো না। শরীর স্বাস্থ্য এবং অ্যাক্সিডেন্টাল যোগ রয়েছে কোনো রকমভাবে, একাধিকবার অপারেশনের যোগ আছে, এবং এর চাকরি হবে। এ ভালো স্টুডেন্ট, কিন্তু এর চাকরি হবে। কিন্তু সবার আগে এই যে বুধ বক্রী, বৃহস্পতি বক্রী, শনি বক্রী, একাধিক গ্রহ বক্রী, তার জন্য কিন্তু উন্নতি, যতই পড়াশোনা করুক, ভালো স্টুডেন্ট হোক, ভালো ছেলে হোক, কিন্তু উন্নতির ক্ষেত্রে গিয়ে কিন্তু বারবারই কিন্তু তাকে ফিরে আসতে হবে। লেটে সাকসেস, দেরিতে, মানে উন্নতি বিলম্বে হবে। বিলম্ব রয়ে গেছে, একটা বিলম্বনার মধ্যে পড়বে, উন্নতি হবে না, উন্নতিতে কিন্তু বাধা। এর কিন্তু বিশেষভাবে নবগ্রহ জাগের প্রতিকার কিন্তু করতে হবে, নবগ্রহ জাগ করে। বেশ, যদি এরকম অনেকেই রয়েছে যাদের এরকম সমস্যা হয়, সেই ক্ষেত্রে যে নবগ্রহ জাগ, সেটা আপনার কাছে গেলে কিন্তু আমরা হ্যাঁ, একদম সমাধান একদম পাবো। একদম একদম। সেই ক্ষেত্রে দর্শক বন্ধুদের সূত্রে বলে রাখছি, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন 905104564564 এবং আরেকটি নম্বর 9051620295। এই নম্বরে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন মহারাজের সাথে, ওনার চেম্বারে এবং নিজ গৃহ স্থাপিত ওনার মন্দিরে, যেটি রয়েছে কেষ্টপুরে। আমরা আমাদের আজকের আলোচনার বিষয়ে আর একবার আসবো। হ্যাঁ, এই যে প্রত্যঙ্গিরা দেবী, এই যে প্রত্যঙ্গিরা দেবী কে, কোথা থেকে তার উৎস, সে কোনখান থেকে প্রকট হয়েছে, এগুলো তো আমাদের জানতে হবে। এই প্রত্যঙ্গিরা দেবী হচ্ছে মানে পৌরাণিক কাহিনীতে যে অনুসারে যে রয়েছে, যখন ভগবান বিষ্ণু নৃসিংহ অবতার হয়েছিলেন হিরণ্যকশিপুকে বধের জন্যে, তখন তাকে বধ করে দেওয়ার পরেও কিন্তু ভগবানের কিন্তু নৃসিংহদেবের কিন্তু কোনো রকমভাবে রাগ শান্ত হচ্ছিল না। সেই সময় মহাদেব দেবতাদের অনুরোধে কি করলেন, শরণ ভৈরবের রূপ ধারণ করলেন। হ্যাঁ, এই শরণ ভৈরবের রূপ ধারণ করলেন এবং দেবী শক্তি তার সাথে যুক্ত হন। আচ্ছা, সেই দেবী শক্তি হচ্ছেন নারসিংহিকা অথবা কিন্তু বিপরীত প্রত্যঙ্গিরা, যাকে নিকুম্ভলা দেবীও বলা হচ্ছে। রাবণও কিন্তু যুদ্ধের আগে কিন্তু এই নিকুম্ভলা দেবীর পুজো অর্চনা করেই কিন্তু যুদ্ধে যেতেন, এবং রাবণ পুত্র ইন্দ্রজিৎও কিন্তু এই নিকুম্ভলা দেবীর পুজো করতেন। এই নিকুম্ভলা দেবী কিন্তু ভদ্রকালী, এই ভদ্রকালী হচ্ছেন বিপরীত প্রত্যঙ্গিরা, যার স্মরণ দ্বারা আমরা বিভিন্নভাবে কালা জাদুর থেকে আমরা পরিত্রাণ পাবো। এবারে আরেকটা ব্যাপার হচ্ছে নারসিংহিকা দেবী, এই যে ইনি কিন্তু ভীষণভাবে রুদ্র ও ভয়ঙ্কর রূপে কিন্তু আমাদের ধরা দিয়েছে। তুমি ফোন নেবে, ফোন আসলে। হ্যাঁ, এবার কি হচ্ছে, আমাদের কিন্তু ধরা দিয়েছে যে এই ভয়ঙ্কর রূপ
নিয়ে তিনি হচ্ছেন মানে যিনি সম্পূর্ণ অশুভ শক্তিকে গ্রাস করে এবং ব্রহ্মাণ্ডকে শান্ত করেন, ব্রহ্মাণ্ডকে বাঁচান, সমস্ত যত যে অশুভ শক্তি রয়েছে তাকে কিন্তু গ্রাস করে নেন এই দেবী প্রত্যঙ্গিরা। এই বিপরীত প্রত্যঙ্গিরার দ্বারায় আমরা কিন্তু বিভিন্নভাবে যে শত্রুকৃত বান, হ্যাঁ ধরুন, ইতিমধ্যে আমাদের আরেক বন্ধু কল করেছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কলকাতার বিজয়বাড়া থেকে বলছি। আপনার নাম, জন্মস্থান, কি বিষয় জানতে চাইছেন? আমার ছেলে সম্বন্ধে জিজ্ঞেস করছি। আচ্ছা, ছেলে ডেট অফ বার্থ বলুন, সকাল ডেট অফ বার্থ বলুন। টিভির লাইনটা, টিভি সাউন্ডটা মিউট করে দিন। 1995 সাল 25শে নভেম্বর। 21/11, নভেম্বর। হ্যাঁ 21/11। হ্যাঁ, আপনি টিভিটা মিউট করে দিন, আর আমাদের স্ক্রিনে যে সম্বন্ধটা আছে সেটা মিউট করে দিয়ে আপনি ফোনে কত? কলে 1900 কত? ফলো করুন। টিভি লাইনটা অফ করে দিন। হ্যাঁ, মাঠে। হ্যাঁ বলুন, তাড়াতাড়ি, সময় নেবেন না বেশি। অনেক। 1995 সাল 25শে নভেম্বর। 21শে নভেম্বর। 25শে নভেম্বর। 9টা 25, সকাল 9টা 25। 1995। 1995। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকাল 9:25। 35। হ্যাঁ, সকাল কোথায় 9:35 কোথায় জন্মস্থান কোথায়? 9টা 35। জন্মস্থান কলকাতা বিমানা। হ্যাঁ বলুন, কি বিষয়ে জানতে চাইছেন? চাকরি বিষয়ে। কালসর্পটা খণ্ডন করেছেন, মাঙ্গলিক খণ্ডন করেছেন, চাকরিতে বাধা এবং ছোটখাটো কর্মস্থানেও যুক্ত থাকবে, সেখানেও কিন্তু ওর বাধা, ওর কিন্তু মনপ্রুত চাকরি, যোগ্যতা সম্পন্ন চাকরি কিন্তু পাবে না, হ্যাঁ, পেতে বাধা, কিন্তু পাবেও, ওর কিন্তু সাকসেস আছে, ভালো ছেলে। কালসর্প এবং এই মাঙ্গলিকটা ইমিডিয়েট খণ্ডন করিয়ে দিন, করিয়ে দিলে কিন্তু চাকরির দিকে উন্নতিটা তাড়াতাড়ি চলে আসবে। কাল সর্প আর ইয়েটা, হ্যাঁ হ্যাঁ, এর যে হ্যাঁ আমার এখানে আসলেই হবে, ধনু লগ্ন এবং ধনু রাশি। আচ্ছা, ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, আপনারা যারা ফোন করবেন তারা না ডেট অফ বার্থ 9-10-93 এভাবে বলবেন, সময়টা বলে দেবেন সকাল 9:20, রাত 9:20, এইভাবে ঝটাপট বলে দেবেন, কারণ সময়টা অনেক কম, তো সবার সাথে কথা বলতে হবে। এবং আপনারা আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে টিভির সাউন্ডটা মিউট করে তবেই ফোনটা আপনারা ট্রাই করবেন। আমাদের সাথে যখন ফোনে কথা বলবেন লাইনটা পেয়ে যাবেন, টিভির লাইনটা কিন্তু আপনারা, টিভির যে সাউন্ডটা সেটা মিউট করে দেবেন। এই যে দেবী প্রত্যঙ্গিরা নিয়ে যে কথা হচ্ছিল মা, এই দেবী প্রত্যঙ্গিরা এবং ইনি হচ্ছে তুকতাক, আবিচারিক ক্রিয়া, কালা জাদু, তুকতাক, যত রকমভাবে অবিচার যে ক্রিয়াগুলো রয়েছে এগুলোকে খণ্ডন করে, এবং শুধু খণ্ডন করে না, প্রতিঘাত করেন। এবং তোমার উপরে বারবার করে যদি কেউ কিছু তন্ত্রক্রিয়া করতে থাকে, সেই তন্ত্রটাকে রিটার্ন পাঠানোর জন্য কিন্তু এই দেবী প্রত্যঙ্গিরা কিন্তু আমরা আরাধনা করে থাকি। তার পুরুষ সিংহের মাথাটা, মস্তকটা হচ্ছে পুরুষ সিংহ এবং দেহটা হচ্ছে নারী। আমাদের পিছনেই মায়ের ছবিটা কিন্তু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন দেবী প্রত্যঙ্গিরা। ইনি হচ্ছেন ভদ্রকালী, আবার নিকুম্বেলা দেবী, যাকে রাবণ কিন্তু রামায়ণে আমরা জানি যে নিকুম্বেলা দেবীর পুজো করেছিলেন। তিনি হচ্ছেন ইনি, যাকে পুজো করে সিদ্ধ করে তারপরে তার আশীর্বাদ কৃপা নিয়েই কিন্তু তারপরে যুদ্ধে যেতেন, এবং ইন্দ্রজিৎ কিন্তু যুদ্ধের আগে এই নিকুম্বেলা দেবীর পূজা করেছিলেন। তাই এই ভদ্রকালীর পুজোর দ্বারায় আমরা আমাদের জীবনের যত রকমভাবে অবিচার ক্রিয়া রয়েছে, কালো জাদু রয়েছে, আমরা কিন্তু খণ্ডন করতে পারি, সক্ষম হব। যেমন বান মারছে বারবার, বাড়িতে কিছু দোষ করে দিয়ে গেছে, অর্থাৎ কালো বিড়ালের হাড়, বাজে বাজে যে সমস্ত জিনিস থাকে, যে বস্তুগুলো ফেললে বাড়িতে উচ্চাটন হতে পারে এবং বাড়িতে প্রেত চালান করে দিতে পারে,
সে এরকম অনেক কিন্তু কিন্তু জাদু টোনার কিন্তু হয়। বিভিন্ন দিন থেকে আপনারা অসুস্থ, বাড়িতে সুস্থ হচ্ছেন না, শরীর ভালো থাকছে না, তখনই বুঝতে হবে যে আপনাদের উপরে কেউ কোনো রকমভাবে ব্ল্যাক ম্যাজিক করেছে। এই ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, তুকতাকের হাত থেকে বাঁচার জন্যে কিন্তু এই দেবী প্রত্যঙ্গিরার শরণাগত হলে, এবং বগলা প্রত্যঙ্গিরা আবার আছে সম্পটিত, যে শত্রু ভীষণভাবে, মানে এটা হচ্ছে বিপরীত প্রত্যঙ্গিরা। এবার আমি আসছি বগলা প্রত্যঙ্গিরা। প্রত্যঙ্গিরার অনেক ভাগ আছে মা। প্রত্যঙ্গিরার অনেকগুলো ভাগ আছে। আমরা একটা কল হ্যাঁ, নিয়ে হ্যাঁ, নিচ্ছি। নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি টাকা থেকে সম্বন্ধে জানি আপনার ছেলের নাম, ডেট অফ বার্থ, জন্মস্থান। রাহুল রায় 7/9/2000 7/9। 9/2000 আচ্ছা, দুপুর 1:03 আপনি কি জানতে চাইছেন? ছেলেকে ছেলেকে আর একটা প্রশ্ন করুন। দুপুর 1টা। দুপুর 1:03 ছেলের ক্যারিয়ার সম্বন্ধে কি কেরিয়ার জানতে নয়, চাইছেন? কেরিয়ার আমার সামনে এসে জিজ্ঞেস করবেন। আপনি এখন কি বিষয় জিজ্ঞেস করতে চাইছেন সেটা বলুন। কবে থেকে চাকরি কেরিয়ারে বাধা, কেরিয়ারে বাধা, ওটাই সব থেকে সুবিধাজনক প্রশ্ন। কেরিয়ার যখন বললেন, লগ্নে কিন্তু কেতুচন্দ্র গ্রহণ দোষ হয়ে রয়েছে, এটাকে সবার আগে কিন্তু খণ্ডন করতে হবে। আর এই সময়টা কিন্তু ছেলের জন্য খুব একটা ভালো হচ্ছে, ভালো যাচ্ছে না। এবং ছেলের মন স্থির, মন ওপর থেকে স্থির, কিন্তু ভিতর থেকে ভীষণ চঞ্চলতার সৃষ্টি হয়, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ ভীষণ চঞ্চল এবং অল্পেতে রেগে যায়, এবং খুব লেটে ঘুম থেকে ওঠে, ল্যাথার্জি, ক্লান্তি, এগুলো কিন্তু ছেলের মধ্যে ভীষণভাবে আছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ এর আগে, সবার আগে কিন্তু এর প্রতিকারটা করতে হবে, ঠিক আছে? এবং কর্মক্ষেত্রে বাধা, ব্যবসা ক্ষেত্রে সাইড ব্যবসা হবে, কিন্তু তবুও ব্যবসা ক্ষেত্রে উন্নতি নেই, এবং বিবাহর পরেও কিন্তু বিশেষ চিন্তা রয়েছে। আপনি একবার আমার চেম্বারে এসে দেখা করুন, আমি তারপরে বিশেষভাবে, ভালোভাবে, নিখুঁতভাবে বিচার করে আপনাকে বলে দেব। বলছি ওগুলো ভালো হবে হ্যাঁ হ্যাঁ, ও পরীক্ষা ও পরীক্ষা ভালো অবশ্যই ভালো হবে, কিন্তু তার আগেই লগ্নে কেতুচন্দ্র গ্রহণ দোষ, এই গ্রহণ দোষটা খণ্ডন করুন। তাহলে এটা মানে সেটা হবে আপনি সেটা দেখতে থাকুন। এবং আপনি আমাদের হেল্পলাইনে ফোন করুন, আপনাকে বলে দেবে। আমাদের সকল যারা দেখছেন, সকল দর্শকদের সূত্রে বলতে চাইছি যে লাইভ সেশনে এই স্বল্প সময়ের মধ্যে কিন্তু চুল ছেঁড়া বিশ্লেষণ বা সঠিক একদম খুঁটিনাটিভাবে বিচার এবং তার বিধান, আপনাদের সমস্যার একদম সঠিক, একদম ঠিক ঠিক বিধান কিন্তু এই লাইভ সেশনের এই স্বল্প সময়ের মধ্যে কিন্তু সম্ভব হয়ে পড়ে না। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। মহারাজের সাথে ওনার চেম্বারে ডাইরেক্ট আপনারা দেখা করতে পারেন। ওনার চেম্বার বিভিন্ন জায়গায় রয়েছে, ওনার নিজ বাসস্থানে গৃহ মন্দির স্থাপিত করা রয়েছে, সেখানে আপনারা কেষ্টপুরে গিয়ে আপনারা দেখাতে পারেন ওনাকে, নিজেদের পুষ্টি এবং যত সমস্যা রয়েছে সব বিচার করাতে পারেন। তার সাথে সোদপুর, বালি, বেহালা, কেষ্টপুর, বেডেন স্ট্রিট, কৃষ্ণনগর, বর্ধমান এবং বহরমপুরেও কিন্তু আপনারা যেতে পারেন। তার সাথে আজকের আমাদের আবার এই আলোচনার একটা বিষয়, আমার যেটা মহারাজ খুব ভালো লাগে আপনার সাথে আলোচনা করলে, এই যে আমাদের কালা জাদু কোথার থেকে সৃষ্টি হচ্ছে, বা সেখানে দেবী প্রত্যঙ্গরাজের যে কী মূল্য, উনি যে এত শক্তিশালী, স্বয়ং রামায়ণের রাবণ এবং ইন্দ্ররাজ দুজনেই যুদ্ধে যাওয়ার আগে কিন্তু ওনার স্বর্ণাপন্ন হতেন, তাহলে সেই শক্তি কিন্তু ইন্দ্রজিৎ কিন্তু স্বর্ণাপন্ন হতেন। সেই ক্ষেত্রে আমাদের মধ্যে কিন্তু আমরা অনেকেই জানি না দেবীর সম্বন্ধে। হ্যাঁ, সাধারণভাবে কিন্তু সাধারণ মানুষেরা জানে না যে এই দেবী বিপরীত প্রত্যঙ্গিরার সম্বন্ধে। এই দেবী বিপরীত প্রত্যঙ্গিরার সম্বন্ধে তো আমি বলে দিলাম পুরাণের যে কাহিনী থেকে, যে এখানে কি কি হতে পারে, এনারা ইনি কিভাবে কি করতে পারে। এই দেবী প্রত্যঙ্গিরা কিন্তু সম্পটিত, মানে দেবী প্রত্যঙ্গিরাকে সম্পুট করতে হয়। কীরকম? বগলা প্রত্যঙ্গিরা, শত্রুর ব্রহ্মাস্ত্র, শত্রুকে নিধনের জন্য বগলা প্রত্যঙ্গিরা, শত্রু বারবার করছে, তাকে স্তম্ভন করার জন্য বগলা প্রত্যঙ্গিরা,
তারপরে আবার আসছে হলো কালী প্রত্যঙ্গিরা, তারা প্রত্যঙ্গিরা। এই তারা মায়ের পুজোর সাথে, তারা দেবীর সাথে সম্পর্কিত করে তারা প্রত্যঙ্গিরা, কালী প্রত্যঙ্গিরা, বগলা প্রত্যঙ্গিরা। এই যে বিভিন্ন দেবীর সাথে সম্পর্কিত করে, বিভিন্ন দেবীর সাথে সম্পর্কিত করে আমরা যদি প্রয়োগ করি, সেইগুলো কিন্তু ভীষণভাবে শক্তিশালীভাবে কিন্তু আমাদের ফল দেয়। আচ্ছা, তাহলে আমাদের উপরে যে কালা জাদুর বান হতে পারে সেটাকে বিপরীত করা বিপরীত করার জন্য আমাদের কেউ কিছু করেছে, তার থেকে তো আমাদের বাঁচতে হবে। আরেকটা কল নিয়ে নেব মহারাজ। একদম একদম একদম। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আপনি টিভিটা মিউট করে দেবেন, আপনি কলটা ফলো করুন। হ্যালো, হ্যালো, আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি আপনার শোটা দেখতে থাকুন আপনার টিভি স্ক্রিনে। আর আমাদের দর্শকদেরকে আবার বলছি, কল করার সময় দয়া করে টিভিটা মিউট করে দেবেন, আর ফোনে আপনারা আমাদের কথা কিন্তু শুনবেন। আর একটা কল আসছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে বলছি, সঞ্জিত দা। কার জন্য ফোন করেছেন? আমি যে ছেলে সম্বন্ধে জানতে চাই। কি জানতে চান আপনি? ছেলের নাম, জন্মস্থান, জন্ম সময় বা ডেট অফ বার্থ? ছেলের নাম অনমোল সাহা, হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 3/3/2016। 3/3/2016। হ্যাঁ, সময়? সময় হলো 8টা 5 সকালবেলা। কি বিষয়ে জানতে চাইছেন? এই পড়াশোনাতে খুব ডিস্টার্ব করছে। মালদাতেই তো? মালদা জেলা মালদা। হ্যাঁ, ডিস্টার্ব তো করবি। গুরুচণ্ডাল দোষ, ভীষণভাবে রাগী। ও কিন্তু খুব রেগে যায়, জেদি, হ্যাঁ কি না? হ্যাঁ, রাজি। আবার এইদিকে গুরুচণ্ডাল, এইদিকে আবার শনি মঙ্গল যোগ। এই ক্ষেত্রে কিন্তু আবার বৃহস্পতি তার সাথে আবার বক্রি হয়ে গেছে। বৃহস্পতির পাওয়ারটা, বৃহস্পতির যে ফলটা, সেই ফলটা সঠিকভাবে দিতে পারছে না। এবং রবি বুধের সাথে আবার কেতু যোগ হয়ে গেছে। বিভিন্নভাবে কিন্তু একাধিকভাবে কিন্তু পীড়িত হয়ে রয়েছে, পড়াশোনায় বাধা রয়েছে। একে মাতঙ্গী প্রয়োগ এবং তার সাথে সাথে নীল সরস্বতী ওকে কিন্তু ধারণ করিয়ে দিতে হবে। এই গ্রহদোষটা খণ্ডন করার জন্যে মাতঙ্গী এবং নীল সরস্বতী এই প্রয়োগ করে দিলে কিন্তু ও পড়াশোনাটা করবি। নাহলে পড়াশোনায় কিন্তু বেশ বাধা কিন্তু দেখা যাচ্ছে, বিশেষ বাধার সম্মুখীন কিন্তু ও হবে। এবং খুব চঞ্চল এবং জেদি, হ্যাঁ কি না? হ্যাঁ, আছে, আছে। এই দিকে একটু আপনাকে খেয়াল করতে হবে। আমার বহরমপুরে চেম্বার আছে, আপনি বহরমপুরে দেখা করতে পারেন, অথবা অনলাইনেও কিন্তু আপনি বিচার করিয়ে প্রতিকারটা করিয়ে দিতে পারেন। আপনি শুনতে থাকুন। আমাদের আজকের লাইভ সেশন তো একদম শেষের দিকে আমরা পৌঁছে গেছি। আমাদেরকে বহু দর্শক বন্ধু ফোন করছেন, সকলের ফোন নেওয়া সম্ভব হয়ে পড়ে না এই স্বল্প সময়ের মধ্যে। সেই ক্ষেত্রে আপনাদের সমস্যা নিয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই যেতে হবে মহারাজের চেম্বারে। সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন এবং নিজেরা কিন্তু ওনার চেম্বারে গিয়ে সঠিক সমাধান পেতে পারেন। একদম তন্ত্রের মাধ্যমে একদম সঠিক সমাধান আপনাদের জীবনের সাথে জড়িত যে কোনো সমস্যার উনি দিয়ে থাকেন। আজকে আমাদের শো একদমই শেষের দিকে। আমরা মহারাজকে আরেকবার ধন্যবাদ জানাই আমাদের শোতে আসার জন্য, অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে আজকে এই লাইভ সেশনে যুক্ত হওয়ার জন্য। নমস্কার। নমস্কার, জয় বাবা। সোনার বাংলা।